রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তৃতীয় নম্বরে, আপনি ঈমানদার, আপনি আমলদার, আপনি হাজি, আপনি দানবীর, আপনি সব নিজেকে ভাবতেছেন, মনটা উদ্ধার করে বড় করে চলতেছেন যে আমি তো হজ করি, উমরা করি, আমি দান করি, যাকাত দেই, বড় বড় গরু কোরবানি করি, সব ঠিক আছে, কিন্তু আপনার ভিতরে ঈমান লড়বড়। কি বলেন তো, কি বলেন? রব্বুল আলামিন সূরা মাইদা আয়াত নাম্বার 5-এর শেষের দিকে বলেন, যে কেউ ঈমান প্রত্যাখ্যান করবে তার যাবতীয় কর্ম নিষ্ফল হয়ে যাবে এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে গণ্য হবে। ঈমান কি করবে? প্রত্যাখ্যান করবে। কেমনে করবে? সামনে পূজা আসতেছে। কি আসতেছে? হয়তো বা এই বছর কিছু মুসলমানের দায়িত্ব আসতে পারে পূজার মণ্ডপগুলোকে, পূজার জায়গাগুলোকে পাহারা দেওয়ার, এটা একটা শ্রেণী। কিন্তু এই শ্রেণী ব্যতি রেখে বাকি যারা পূজার মণ্ডপে যায়, কেন যান? নিজেকে প্রশ্ন করেন তো, আমি কেন যাই? যায় সেগুলো নাচ গান দেখে আর মনে মনে ভাবতে থাকে। ফজরের নামাজ পড়ছে কিন্তু জোহরের আগে আগে গেছে, যা ভাবতে থাকে এই ধর্মই তো ভালো। আছে না নাই? আছে না নাই? দেখতে দেখতে মনের ভিতরে একটা মন তার দুর্বল হচ্ছে, শয়তান তাকে ধাক্কা মারতেছে, দেখ কেমনে নাচে, দেখ তুই তো রোজা থাকিস, ঈদের দিন খালি নামাজ পড়িস, তোরে নাচতেও দেয় না, দেখ কেমনে নাচে। আপনি চিন্তা করতেছেন ভালোই তো আনন্দ করে, একজনের গায়ের সাথে একজন ধাক্কা লাগতেছে, নাচতে নাচতে পড়ে যাইতেছে, কথা ঠিক না? আপনি ফজরের নামাজ পড়ে গেছেন, আপনার জোহরের আগে ঈমান শেষ। কি শেষ? কি শেষ? জোহরের নামাজের আগে আপনার ঈমান শেষ। এরপরে আপনি পূজার মণ্ডপ থেকে এসে গা গোসল দিয়ে উজু টুজু করে একটা আতর গোলাপ সব কিছু মাইকে পাঞ্জাবি গায়ে দিয়ে আপনি ইমাম সাহেবের পিছন বরাবর আছে দাঁড়ানো, চিন্তা করতেছেন আল্লাহু আকবার। আল্লাহকে কোনো দাম নাই, কোনো দাম নাই। রাগ করতেছে? বেজার হচ্ছে? বেজার যদি হন এক্ষুনি ঈমান চলে যাবে। কেন? এটা আমার কথা? কোন সূরা থেকে তৃতীয় নাম্বারটা বললাম? সূরা মাইদা। কত? আয়াত নাম্বার কত? 5। তাহলে ঈমান থাকবে, তারপরও তার আমল নষ্ট হবে। কোন কারণে? ঈমান থাকবে তার লড়বড়।